এই ছেলে ল্যাপটপ টিপছে আর এদিকে মা কাপড় চোপড় গোছাচ্ছিল। আর হঠাৎ করে কে জানি দরজা টুকাচ্ছে, আর মা তখন দরজার আওয়াজ শুনতে পেলো, ছেলেটাও আওয়াজ শুনতে পেলো। আর ছেলেটা তখন উঠে দরজাটা খুললো, খুলে দেখে কিস্তিওয়ালা টাকা যাচ্ছে। আর ছেলেটা তখন না বললো টাকা নেই। আর তখন এই ভাইটা বলল, আপনি আমাকে 5 মাস ধরে টাকা দেন না, আপনি টাকা না দিলে আপনার ঘরের জিনিস আমি পরবর্তীবার এসে সব নিয়ে যাব। এইভাবে বললো। ছেলেটা মার দিকে তাকালো। আর তখন এই ছেলেটা তখন ভাইয়ের দিকে তাকালো, ভাই কথাগুলো বলে তখন চলে গেল। আর তখন ছেলেটা দরজা লাগিয়ে দিল, মাও তখন চলে গেল। আর ছেলেটা মোবাইল ফোন বের করে তার বন্ধুকে ফোন দিল। আর বন্ধুকে ফোন দিয়ে বললো যে ভাই আমাকে কিছু টাকা দে, আমি টাকা পরে দিয়ে দিব। বন্ধু ডাইরেক্ট না বলে দিল। আর ছেলেটা তখন দেখেন বসে আরেকটা বন্ধুকে ফোন দিল। আর এই বন্ধু ফোন ব্যস্ত ছিল, ওয়েটিং এ ছিল, ফোন ধরছিল না। আর এই ছেলেটা তখন চিন্তায় পড়ে গেল, এখন কি করবে। আর তখন ছেলেটা কল্পনা দেখলো, মা একদিন বলেছিল কোথায় যাস, আর বলেছিল যে আমি বন্ধুর কাছে যাচ্ছি। আর বা বলেছিল বন্ধুর কাছে যাস প্রতিদিন, বন্ধু কি তোর বিপদ বলে হেল্প করবে, তোকে টাকা দিবে। বলছে হ্যাঁ হ্যাঁ সবই করবে বন্ধু আমাকে। ছেলেটা এইভাবে মাকে বলেছিল। আজ দেখেন মার কথাই সত্য হয়ে গেল। আর ছেলেটা তখন চিন্তায় পড়লো, মা এসে তখন দেখেন কাঁধে হাত দিল। আর দেখতে পেলো যে মা টাকা আনছে। আর বললো কোথায় পেলাম মা, আমি ব্যবস্থা করেছি বাবা, এই নে টাকা নে, টাকা নিয়ে কিস্তি লাগে তুই টাকা দে, আমি মা থাকতে তুই কোনো চিন্তা করিস না। এইভাবে মা ছেলেকে বললো। আর ছেলেটা তখন টাকা হাতে নিল। আর হাতে নিয়ে ছেলেটা উঠে তখন দাঁড়ালো, আর মাকে বুকে জড়িয়ে নিল। মা দেখেন তার একটা গয়না ছিল, এই গয়না বিক্রি করে টাকা ম্যানেজ করেছে। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, মন থেকে